আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হোম মেনু থেকে এই টুলসগুলো নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে এই টুলসগুলো নিয়ে আলোচনা করব এইগুলো নিয়ে। ওকে, প্রথমটা হচ্ছে এখানে আমি নাম্বার দিয়ে রাখছি, চাইলে আমি এখানে নাম্বার বা হচ্ছে অন্য কিছু ইউজ করতে পারবো, যেটা আমি চাই সেটাই ইউজ করতে পারবো। জাস্ট এভাবে আমরা ইউজ করতে পারবো। আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি ধরেন একটা সিলেক্ট করে নিই, লাইক এটা সিলেক্ট করে নিলাম। এখন আমি লিখলাম আপেল, আপেল, তারপর হচ্ছে ম্যাঙ্গো, অ্যাপল, অরেঞ্জ। এভাবে আপনি লিস্ট আকারে যাই লিখে এভাবে নাম্বারিং হবে, এভাবে ডিজাইনটা হবে। এখন আমি সিলেক্ট করে যদি এটা চেঞ্জ করতে চাই, তাহলে জাস্ট সিলেক্ট করে অন্য কিছু দিতে পারবো, এই যেভাবে। এখান থেকে ডিফাইন নিউ বুলেট, আপনি এই জায়গা থেকে সিম্বলগুলো আরও আছে, কোনটা ইউজ করতে চান এই জায়গা থেকে জাস্ট আপনি ইউজ করতে পারবেন। এরপরে চাইলে পিকচার ইউজ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। যে ফন্টটা আছে এখন ডিংস ডিংস নামে একটা ফন্ট, এই ফন্ট আছে, আপনি ইটালিক চেঞ্জ করতে পারবেন, নাম্বারিং সাইজ দিতে পারবেন, লেখার সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো সব কিছুই এখান থেকে করতে পারবেন। এখান থেকে ক্যারেক্টার স্পেস, এই যে ক্যারেক্টারগুলো আছে স্পেসগুলো আপনি করতে পারবেন। এরপরে পজিশন চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপরে আসি নাম্বারিংয়ে। এই নাম্বার দিতে পারবেন, এই যে রোমান সংখ্যা এবিসি ক্যারেক্টার দিয়ে আপনি নাম্বার দিতে পারবেন এভাবে। এখান থেকে আবার ডিফাইন নিউ নাম্বার দিতে পারবেন, যেভাবে চান ঠিক সেভাবেই ইউজ করতে পারবেন। ওকে, এরপর আমরা এটা হচ্ছে যে অ্যালাইন লেফট, আপনি টেক্সটগুলোকে লেফটে রাখতে চান, লেফটে আছে অলরেডি। যদি আপনি মিডে সেন্টারে রাখতে চান, এই সেন্টারে চলে যাবে। এরপর যদি একদম রাইটে রাখতে চান, রাইটে। আর আর যদি জাস্টিফাই করতে চান, জাস্টিফাই বিষয়টা হচ্ছে কি, আমি জাস্ট এটা আমি এভাবে রাখলাম, ঠিক আছে। এখন যদি আমি এটা জাস্টিফাই দিই, দুইটা লাইন লেখাগুলো একদম সমান সমান হবে, এই যে সমান সমান, ঠিক আছে, দুইটা লাইনে। এরপর যা আছে আর পরে নিচে নিচে চলে আসবে, এই হচ্ছে জাস্টিফাই। এরপরে এইটা হচ্ছে স্পেস, লাইনের স্পেস, এই যে লাইনের স্পেস। ওকে, তারপর এটা হচ্ছে আপনি এটা সংখ্যার মতো, এখানে নাম দিয়ে দিলে নাম চলে যাবে, জাস্ট আপনি সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে এরপরে যদি মাল্টি লেভেল লিস্ট আর কি এটাকে বলা হয়, জাস্ট যেটা দিতে চান সেটাই হবে, এই যে। এরপর এটা হচ্ছে ডিক্রেস ইনডেন্ট, হ্যাঁ, যে আমি একটা ট্যাব ইউজ করলে যতটুকু স্পেস সরে যাবে ঠিক এমনই। এটা হলো ইনক্রিজ ইনডেন্ট, এই যে, ঠিক আছে। আবার এটাতে দিলে ডিক্রেস হবে। এরপর যদি আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, যতটুকু সিলেক্ট আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে, মানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে চাইলে আমরা এখান থেকে ইউজ করতে পারবো, যে কালারটা সিলেক্ট করবো সেই কালারটাই হবে। এরপর নো কালার দিলে সিলেক্ট করে, আপনি যদি কোনো নো কালার করতে চাই তাহলে নো কালার দিলে নো কালার হয়ে যাবে। এরপরে এখান থেকে আবার মোর কালার্স আছে, আপনি এখান থেকে কালারগুলো নিতে পারবেন, সিলেক্ট করে জাস্ট ওকে দিলে হয়ে যাবে। কাস্টমাইজ কালার করতে পারবেন এখান থেকে, বা আপনি অন্য জায়গা থেকে একটা কালার কোড কপি করে নিয়ে আসলেন, ধরেন এটা এখানে আপনি জাস্ট বসিয়ে দিলেন। লাইক আমি একটা কালার কোড নিয়ে আসি অন্য জায়গা থেকে, কালার কোড জাস্ট একটা সাইডে গেলাম, অনেক সাইড আছে।
hexa color code ধরুন এখান থেকে একটা কালার নিলাম, যে কোনো একটা কালার। ওকে, হ্যাশ তো ওখানে আছে, দরকার নেই। জাস্ট আমি এখানে কালার কোডটা বসিয়ে দিই, ভি। ওকে দিলাম, এই যে ওই কালারটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি এই কালারগুলো ইউজ করতে পারবেন। এরপর এটার কাজ হচ্ছে শর্ট, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং যে ব্যাপারটা আছে সিলেক্ট করা আছে। আমি এটাতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি যদি ডিসেন্ডিং দিই তাহলে হচ্ছে এটা নিচ থেকে শুরু হবে, মানে ওকে দিলাম, এই যে অরেঞ্জ আসলো। ঠিক আছে, এরপর যদি আমি আবার অ্যাসেন্ডিং দেই তাহলে অ্যাপেলটা আগে থেকে আসবে, মানে এ বি সি, এটা হলো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হচ্ছে নিচ থেকে, এরকম বেশ উল্টো। এরপরে আমি যদি এটা ইউজ করি, এটা হচ্ছে বর্ডার, বটম বর্ডার। আমি ধরেন নিচে বটম বর্ডার দিলাম, জাস্ট ক্লিক করলাম। এরপর যদি আবার চাই যে না আমি টপ বর্ডার দেবো, টপ বর্ডার ইউজ করতে পারবো। আবার যদি চাই যে আমি লেফট বর্ডার দেবো, লেফট বর্ডার দিতে পারবো। এই যে দেখেন লেফট বর্ডার, এখানে কিন্তু কোনো বর্ডার নেই। হ্যাঁ, এখন আমি রাইট বর্ডার দিলাম, রাইট, লেফট দিলে লেফট হবে, ইচ্ছা অনুযায়ী করতে পারবো। ওকে, এইভাবে। আবার যদি চাই যে সবগুলো সরিয়ে ফেললাম, কন্ট্রোল জেড দিয়ে, নাও আমি একবার অল বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার হয়ে গেল। ঠিক আছে, আর আউটসাইড বর্ডার দিলে আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার দিলে ইনসাইড বর্ডার, এভাবে করতে পারবো। তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, ড্র টেবিল, চাইলে এখান থেকে টেবিল ড্র করতে পারবেন এভাবে। এভাবে টেবিল ড্র করতে পারবেন। তো টেবিলের মধ্যে লেখালেখি করতে পারবেন। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো কিভাবে কাজ করে সেটা দেখলাম। তারপরে এখানে এগুলো সবগুলো দেখবেন, একটা একটা করে দেখবেন। ভিউ, গ্রিড, লাইন, তারপর হচ্ছে বর্ডার অ্যান্ড শ্যাডো, এই বিষয়গুলো আছে এখানে। সে যদি এটা দিতে চাই শ্যাডো, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন বর্ডার শ্যাডোতে গেলাম, যাওয়ার পরে পেজ বর্ডার আছে, বর্ডার শেডিং আছে, সেটাতে গিয়ে আমি দিলাম এইটা, এই যে এটা চতুর্পাশে বর্ডারটা হলো। এরপর এটা হচ্ছে এই যে এই সাইনগুলো আসবে এখানে, এইভাবে এই বিষয়টা নিয়ে কাজ করবে। এটার নাম হচ্ছে শো আর হাইড, আবার দিয়ে দিলে চলে যাবে। এই হচ্ছে বিষয়। এরপর এটা হচ্ছে আপনার টেক্সটগুলো বিভিন্ন একটু স্টাইল, যে নর্মাল স্টাইল, তারপর হচ্ছে এটা হচ্ছে কোনো স্পেস থাকে না। আবার ক্লিক করে দিলাম, এটা হচ্ছে হেডিংয়ের জন্য, এটা ধরলেই বোঝা যায় হেডিং টু, টাইটেলের জন্য, তারপর সাবটাইটেলের জন্য, এইভাবে। এরপরে এই যে অ্যারোর মধ্যে ক্লিক করলে আরও অনেক অপশন আছে। এখান থেকে ক্লিয়ার স্টাইল করতে পারেন, ক্লিয়ার মানে একদম আগের পজিশনে চলে আসবে। এরপর হচ্ছে এটা হচ্ছে ফাইন্ড। হ্যাঁ, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, কোনো কিছু ফাইন্ড করতে চান। ধরেন আমি এখান থেকে অরেঞ্জ খুঁজতে চাই, সিলেক্ট করে আমি পয়েন্ট লিখলাম। ধরুন অনেক লেখা আছে, আমি একটা ওয়ার্ড খুঁজতে চাই, আমি জাস্ট পয়েন্ট লিখে সার্চ দিলাম, এখানে যে পয়েন্ট যে লেখাটা আছে এটা সিলেক্ট হয়ে গেল। আমি তো নর্মাল একটা ওয়ার্ড আছে এখানে, আমি নর্মাল লিখলাম, নর্মাল,
এই যে নর্মাল সিলেক্ট হয়ে গেল। এখন আমি যে এখানে ম্যাঙ্গো লিখি ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো সিলেক্ট হয়ে গেল। এগুলো সার্চ, মানে লেখা বা ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে আপনি যদি কোনো টেক্সটকে খুঁজে পেতে চান সহজ, তাহলে সার্চ করবেন। রিপ্লেসটা কি? রিপ্লেস হচ্ছে একটার মধ্যে আরেকটা হবে। এই যে ম্যাঙ্গো আছে, রিপ্লেস। হ্যাঁ, এখানে আমি যদি চাই যে এই ম্যাঙ্গোর জায়গায় ধরেন দিলাম হচ্ছে বানানা, BANANA, বানানা দিলাম। রিপ্লেস, জাস্ট রিপ্লেস দিলাম। রিপ্লেস অল দিলে যত জায়গায় ম্যাঙ্গো আছে সব জায়গায় বানানা হয়ে যাবে। জাস্ট এক রিপ্লেস দিলাম। ওকে, এই যে বানানো হয়ে গেল। ফাইন টেক্সট করতে পারবো, এর কাজ এইগুলো। তাহলে আমরা হোম মেনু সব কিছু জানলাম। এরপরে আমরা ইনসার্ট মেনুতে যাব, যে এরপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।